একক ধর্মীয় হওয়ার কারণেই তো মন্দিরে হামলা হয়েছে, একক ধর্মীয় হওয়ার কারণেই তো মাজারে হামলা হয়েছে 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 কিন্তু কেন হলো এগুলা? এখনো তো চাকমা সম্প্রদায়কে দেখা যাচ্ছে ওরা নির্দিষ্ট, ওরা তো শান্তিতে থাকতে পারতেছে না, ওদের উপর হামলা হচ্ছে। একটা না একটা তো লেগে আছে, একটা শেষ হচ্ছে একটা লেগে আছে। তো লেগে যেগুলো আছে এগুলাকে আমরা চাই অতি দ্রুত এগুলা শেষ করতে, অপসারণ করতে। সেটার জন্য প্রয়োজন কি, উপদেষ্টা মন্ডলীতে যারা আছে সেই উপদেষ্টা মন্ডলীর সদস্যগুলোকে নির্দলীয় হতে হবে। একক ধর্মভিত্তিক হতে পারবে না, একক গোষ্ঠীভিত্তিক হতে পারবে না, একক জাতিভিত্তিক হতে পারবে না। সবাই সর্বজনীন যদি হয়, নির্দলীয় কাউকে যদি রাখা হয়, তাহলে কিন্তু রাষ্ট্রের স্বাধীনতা ফিরে আসবে আবারও। কিন্তু বর্তমানে এখন জীবন স্বাধীন নয়। এখন একক ধর্মভিত্তিক দলগুলো চলে যাওয়ার কারণে উপদেষ্টা মন্ডলীতে দেখা যাচ্ছে যে এখানে আমাদের জীবন এখন নিরাপদ হয় নাই। আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই। সরকারকে নিশ্চয়ই গণতন্ত্র বিরোধী যারা আছে, স্বৈরাচারের পক্ষে যারা কথা বলতেছে, গণতন্ত্র বিরোধী যারা আছে, তারা নিশ্চয়ই বিভিন্ন মহল থেকে চাপ প্রয়োগ করতেছে, এবং এই চাপ প্রয়োগের কারণেই কিন্তু আমার মনে হয় এসব জিনিসগুলো ঘটতেছে। এবং সেটারও মূল কারণ হচ্ছে উপদেষ্টা মন্ডলীর সদস্যদের নির্দলীয় করা হয় নাই। এটার জন্য আমরা লাস্ট টাইমেও আমরা মানববন্ধন করেছিলাম যে উপদেষ্টা মন্ডলীর সদস্য পদ থেকে যারা একক ধর্মভিত্তিক, খালিদ হোসেন উনাকে পদত্যাগ করানো হোক, কিন্তু সেটা করানো নেই। যার কারণে আমরা একটার পর একটা পরিস্থিতির শিকার হচ্ছি বলে আজকে আবার আমরা মানববন্ধনে নেমেছি যে উপদেষ্টা মন্ডলী নির্দলীয় করা হোক। অটোমেটিক্যালি সবকিছু সুন্দর হবে, স্বাধীন হবে, সর্বজনীন মানবতা রাষ্ট্র গড়ে উঠবে।